আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাপসী রানী সরকার। বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের বৈঠকে এই সমর্থন ব্যক্ত করেন জো বাইডেন। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপর বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ঔষধ ও কসমেটিক্স আইন বিষয়ক আলোচনা সভা গতকাল রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা রেজিস্ট্রেশনবিহীন ঔষধ বাজারে কেন কিভাবে আসে এবং ডাক্তারদের কাছ থেকে স্যাম্পল কার মাধ্যমে কিভাবে দোকানে আসে সে বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ নয়ন মিয়ার রুহের মাগফিরাত কামনায় গতকাল লালমনিরহাটে তার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোপধার গ্রামে তার বাড়িতে এর আয়োজন করে উপজেলা যুবদল। নয়ন মিয়া গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠাল বাগানে গুলিবিদ্ধ হন। পরে ৪৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত শুক্রবার তিনি মারা যান। পরিবেশ সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে আগামী ১ অক্টোবর থেকে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এখন শুনুন এই বিষয়ে আমাদের নগর সংবাদদাতা সিদ্দিকুর রহমানের একটি প্রতিবেদন। সারা দেশে সুপার মলে পলিথিন এবং পলিপ্রপিলিন ব্যাগ নিষিদ্ধ এমন ঘোষণার পর রংপুরের মানুষ পলিথিন মুক্তের স্বপ্ন দেখছেন। শপিং মল, হাট বাজার সহ বিভিন্ন জায়গায় এখন আলোচনা স্বরূপ পলিথিন মুক্ত হবে রংপুর। পলিথিন মুক্ত হলে মানুষ নানা রোগ থেকে রেহাই পাবে, রক্ষা পাবে পরিবেশ ও জীববৈচিত্র্য, বলছিলেন মানবাধিকার ও পরিবেশ আন্দোলন বাংলাদেশ মাপার প্রধান নির্বাহী অ্যাডভোকেট এম মনির চৌধুরী। পাটজাত দ্রব্য থেকে এবং তুলা থেকে যে সমস্ত শপিং ব্যাগ বা এই ধরনের মোড়ক কাজে ব্যবহৃত পণ্য আমরা বাজারে পাবো, আমরা সেটাই সকলেই ব্যবহার করব। আমরা সকলেই আমাদের দেশকে ভালোবাসি, আমাদের সমাজকে, পরিবেশকে রক্ষা করার জন্য আমরা সকলেই একসঙ্গে এই সরকারি উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলব এবং পলিথিন মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। পলিথিনের যথেচ্ছা ব্যবহারে ড্রেন, খাল, বিল, নদী নালাগুলো দূষিত হয়ে পড়েছে। এই সম্পর্কে বলছেন আমাদের নগরবাসী জনাব মুশফিকুর রাজ্জাক। শ্যামাসুন্দরী খাল তো এই পলিথিন দিয়েই ভর্তি হয়ে আছে। তবে পলিথিনের বিকল্প হিসেবে যেটা আমরা চাবো সেটা হচ্ছে যে যেটা পচনশীল মাটিতে এবং সহজলভ্য এবং সহজে বহন করা যায়, এই ধরনের কিছু যদি আমাদেরকে দেয়া হয় পলিথিনের বিকল্প হিসেবে, তাহলে এটা আমার মনে হয় যে মানুষ খুব সহজেই গ্রহণ করবে এবং পরিবেশের কারণে এটা আমাদের অবশ্যই হওয়া উচিত। পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পলিথিন নিষিদ্ধ আইনের সঠিক বাস্তবায়ন এখন সময়ের দাবি। সিদ্দিকুর রহমান, নগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর। লালমনিরহাট কালেক্টরেট মাঠে তাবলিগ জামায়াতের আয়োজনে আগামী ৩, ৪ ও ৫ অক্টোবর ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। গতকাল বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা মাঠের প্যান্ডেল নির্মাণ কাজ শুরু হয়েছে। জেলার ৫ উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক মুসল্লি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। খেলার খবর। ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী এমআর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানরত শহীদ আবু সাইদ ফুটবল লিগের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিকেলে ফাইনাল খেলায় নটানপাড়া ফুটবল একাদশ ও রৌমারী গ্রাম ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।